বিগত সময় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে গুপ্ত সংগঠন এবং এই বৈষম্যবিরোধী নামধারী কতিপয় ছাত্র নেতা যারা রয়েছে তারা এগুলোকে আমাদের হিসাবে দেখছে আর কি, দুর্বলতা হিসাবে দেখছে। আমরা তাদের আহ্বান জানাই ছাত্র দলের এই ধৈর্য ও সহিংসতা রাজনীতিকে তারা চর্চা করবে এবং তাদের সম্মান প্রদর্শন করবে এবং আমাদের এই ধরনের ছাত্র রাজনীতির উদাহরণ যেন তারাও সৃষ্টি করে কোনো মব জাস্টিস অংশগ্রহণ করবে না, উদ্ধত আচরণ করবে না এবং ক্যাম্পাসগুলোতে পেছনে থেকে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে না এবং এইগুলো কার্যকলাপের মাধ্যমে কিন্তু ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। আজকে দেখেন আওয়ামী লীগ, যুবলীগ এই ঢাকা শহরে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করছে, তারা দুঃসাহস দেখাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা অবাক হব না যদি দেখা যায় অতীতে তাদের ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে কিনা। কারণ দেখা যাচ্ছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা সমস্যাটা স্পষ্ট করেছি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, চেন অফ কমান্ড নেই। আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পরও আমাদের সংগঠনে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিসের সূচনা করে দেয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সেজন্য আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে আজকে আমরা এই অবস্থানে এসেছি। সেজন্য আমরা আহ্বান জানাই তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব যেন না নেয় এবং যেভাবে এবং ক্যাম্পাসগুলোতে আমরা অবাক হব না, যেভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ মিছিল করছে সারা দেশে, আমরা অবাক হব না অচিরেই ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ মিছিল করে, যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে যারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে এক্ষেত্রে। কারণ সকল ক্ষেত্রে তারাই এই অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু যখনই ছাত্রলীগের বিচারের প্রশ্ন আসে শুধু ছাত্রদলই মাঠে থাকে, তাদের মুখে আমরা কোনো দেখি না ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি প্রণয়ন করতে। কারণ তারা মনে করে থাকে, আমি শেষ করে দিচ্ছি, কারণ তারা মনে করে থাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার মানে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে যে যোগদান করবে। এটি একটি রাজনীতি কৌশল হিসাবে আমরা মনে করি, তারা একটি রাজনীতি কৌশল হিসাবে নিয়েছে। তারা মন থেকে চাচ্ছে না যে ছাত্রলীগকে সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা। কিন্তু আজকে 8.5 মাসেও সারা বাংলাদেশে কোনো ক্যাম্পাসে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের দিন পর্যন্ত সে ধরনের ছাত্রলীগের বিচারের কোনো প্রকার কোনো স্টেপ আমরা লক্ষ্য করিনি।